হ্যালো বন্ধুরা, আমার নাম ফারহান চৌধুরী আর তোমরা দেখছো মুভি আর ওয়েব সিরিজের গুপ্তধন বায়োস্কোপের আড্ডা। তো আগের ভিডিওতে যেরকম বলেছিলাম যে কিছু নতুন রিলিজ হওয়া হলিউড ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, তো সেই রকম মতোই চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রথমে যে সিরিজটি আছে সেটি হলো দ্য ব্রাউজ। এটি একটি ফ্যান্টাসি অ্যান্ড সাইফাই ওয়েব সিরিজ, যেখানে দেখিয়েছে শহর থেকে অনেক দূরে একটা বড় মরুভূমির মাঝে একটা ওল্ড এজ হোম তৈরি করা হয়েছে, যেখানে রিটায়ার্ড ওল্ড মানুষগুলি তাদের শেষের বাকিটা জীবন কাটাবে বলে আসে। কিন্তু হঠাৎ দেখা যাবে যে এক এক করে অনেকগুলো বুড়ো মানুষ যারা থাকবে সেই ওল্ড এজ হোমে, তারা অদ্ভুতভাবে মারা যাবে। এরপর সেখানকার কিছু বুড়ো লোক ও মহিলারা মিলে একটা টিম তৈরি করবে এই সমস্ত মৃত্যুগুলি হবার পেছনের কারণ জানার জন্য, যেখানে তোমরা অদ্ভুত রকমের ক্রিয়েচার তো দেখতেই পাবে, তার সঙ্গে থ্রিলার ও সেই রকমই এনজয় করবে। তো তোমরা চাইলে নেটফ্লিক্সে এই সিরিজটা দেখতে পারো, হিন্দি ডাবডে অ্যাভেলেবেল আছে। আমাদের নেক্সট যে সিরিজটি আছে সেটি হলো ফ্রম। এটি একটি পুরনো সিরিজ যার 3টে সিজন অলরেডি আছে, তার সঙ্গে এই বছর এর নতুন সিজন 4 রিলিজ হয়েছে, যার গল্পটা ঠিক সিজন 3 শেষ হবার পর থেকেই চালু হচ্ছে। তো যারা সিরিজটা দেখেছো তারা জানো যে কতটা পরিমাণ ডার্ক এবং হরার অ্যান্ড থ্রিলার টাইপের ওয়েব সিরিজ, যার প্রতিটা এপিসোড তোমাকে মনে করাবে যে এরপর কি হবে। তো সেই রকম টাইপের ওয়েব সিরিজ। আর যারা দেখোনি তাদের জন্য বলে দিই যে এখানে একটা ছোট গ্রামের মতো দেখিয়েছে, যেখানে রাস্তা দিয়ে যারাই যায় তারাই সেই গ্রামে সারা জীবনের জন্য ফেসে যায়। আর সব থেকে হরিফাইং ব্যাপার হলো যে রাত্রিবেলায় কিছু ক্রিয়েচার সেই গ্রামের জঙ্গল থেকে আসে আর বাড়ির বাইরে যাকেই পায় তাকে মেরে ফেলে। তো সেখানকার মানুষ তাদের সাথে কিভাবে লড়ছে আর কিভাবে সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছে, এই উত্তেজনায় তোমাকে পুরো সিরিজে হুক করে রাখবে। যদি সিরিজটি দেখতে চাও তাহলে প্রাইম ভিডিওতে হিন্দি ডাবডের সাথে অ্যাভেলেবেল আছে, এর 4টা সিজনই চাইলে তোমরা দেখতে পারো। নেক্সট যে সিরিজটি আছে সেটি হলো আফটার দ্য লাস্ট ইয়ারবেন্ডার। এটিকে নিয়ে অনেক মুভি ও অ্যানিমে আছে, কিন্তু এটি প্রথম যেখানে একটা সিরিজের মাধ্যমে সুন্দরভাবে একজন শেষ বেঁচে থাকা ইয়ারবেন্ডার যে হাওয়াকে নিয়ে জাদু করতে পারে, কিন্তু তার আর একটা অ্যাডভান্টেজ আছে যে সে হাওয়ার সাথে সাথে আগুন, পানি ও মাটি এই 3টিকেও কন্ট্রোল করতে পারে। এরপর এখানে এই 4টি জিনিসকে নিয়ে আলাদা আলাদা ম্যাজিক্যাল রাজ্য আছে। এরই মধ্যে ফায়ারবেন্ডারদের যে রাজ্যটা আছে, যারা আর কি আগুনকে কন্ট্রোল করতে পারে, তারা চায় সমস্ত কিছুকে নিজের কন্ট্রোলে করার। এরই বিরুদ্ধে উঠে দাঁড়াবে এই ইয়ারবেন্ডারটা এবং সে কিভাবে তাদের সাথে লড়ছে ও তার এই ম্যাজিক্যাল জার্নিতে তার সাথে কি কি হচ্ছে, এটাই তোমাদের দেখতে হবে। যদি সিরিজটি দেখতে চাও তাহলে এটি নেটফ্লিক্সে হিন্দি ডাবডে অ্যাভেলেবেল আছে এবং এর এখনও পর্যন্ত 2টো সিজন এসেছে, চাইলে দেখতে পারো। নেক্সট যে সিরিজটি আছে এটিও একটি অ্যানিমে সিরিজের লাইভ অ্যাকশন সিরিজ, যার নাম হলো ওয়ান পিস, যেখানে মাঙ্কি ডি লুফি নামের একটা ছেলেকে দেখাবে যে হতে চায় একজন পাইরেট এবং সে খুঁজতে চায় পৃথিবীর সবথেকে মূল্যবান খাজানা দ্য ওয়ান পিস। এরপর সে তার জার্নিতে বেরিয়ে পড়ে এবং পরে আস্তে আস্তে তার সঙ্গে তার আরও অনেক সাথী যোগদান করে। এখানে বলে রাখা ভালো যে এদের সবার কাছে একটা করে স্পেশাল পাওয়ার আছে। এরপর তারা সকলে কিভাবে তাদের এই স্বপ্ন পূরণ করছে এবং তাদের এই জার্নিতে তারা কি কি ফেস করছে তা জানতে হলে সিরিজটি দেখতে হবে। দারুণ অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং ফ্যান্টাসিতে ভরা সিরিজ। যদি সিরিজটি দেখতে চাও তাহলে নেটফ্লিক্সে 2টো সিজনের সাথে হিন্দি ডাবডে অ্যাভেলেবেল আছে, চাইলে দেখতে পারো। তো এতদূর পর্যন্তই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, এইরকমই নিউ অ্যান্ড ইউনিক ওয়েব সিরিজ আর মুভির আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো, সাথে থেকো।